হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মোবারক। তো আজকে হলো জুম্মার দিন। মসজিদের বড় একটা কলার ক্যান ডাকে তোলা হয়েছে। তো এই ডাক তুলেই মসজিদের কলার ক্যানটি বিক্রি হবে। তো 800 থেকে ডাক শুরু হয়েছে। তো এইমাত্র সবাই ডাকা শুরু করছে। অল্প অল্প করে খুঁটি খুঁটি করে ডাকা শুরু করছে। তো 900 পর্যন্ত ডাক উঠছে। তারপরে কেউ আর তার বেশি দেওয়ার চেষ্টা করতেছে না বা বলতেছে না। তো 900 দিয়েই পরিশেষে এই মুরব্বির কাছে কলার সেই বিশাল ক্যানটি বিক্রয় করা হইল। তো ক্যানটি এইভাবেই বিক্রি করা হয় প্রতিটি বারেই। মসজিদের কলার গাছ অনেক আছে, তাই এইভাবে বিক্রি করা হয়। এখন এই মুরব্বি কলার ক্যানটি নিয়ে যাবে। ক্যানটি 900 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে। তো সবার নেওয়ার অধিকার ছিল। তো যে ডাকে জিতবে তাই নিবে, যে 1 টাকা বেশি দিবে তাই নিবে। তো এই মুরব্বি নিয়ে গেল। তো শুক্রবার দিন খাওয়া দাওয়া করে মসজিদে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তো আমরা বেরোনোর উদ্দেশ্যে বেরোলাম। আমি আসি, তো আমার সাথে মিউজ আছে, তো আরও ছেলেপেলে আছে সামনে। তো আমরা পিস পড়ছি। তো একটু জোরে যাচ্ছি, মাঠের বিলের রাস্তা দিয়ে সাতিং গ্রামের উপর দিয়ে যাব। তো আমরা একটু জোরে যাচ্ছি কারণ সামনে আরও ছেলেপেলে আছে। তো শর্টকাটে যাওয়ার জন্য এই যে সাতিং গ্রাম পাতলাপির পাতলাপির মাজারের ভিতর দিয়ে যেই রাস্তা আছে এই রাস্তা দিয়ে ঢুকলাম। তো ঢোকার পর আমরা যাব সান্তারের উদ্দেশ্যে। সান্তার কিছু যায় পিঠাপাটি এই সে হাবি তাবি খাবো। তো এই যে সাতিং গ্রাম রোড পার হয়ে বাগবাড়ি রোডে ধরলাম। তো এখন ধীরে ধীরে যাচ্ছি। তো এই মুহূর্তে আমাদের একটি বিপদ উঠে গেছে। তেল শেষ হয়ে গেছে। পুরাই তো মাথা নষ্ট, আশেপাশে আর তেল নাই। একদম ঢাকা রোডের পেট্রোল পাম্প, এতখানি কী করা হবে। তো লোকাল একটি দোকান থেকে আমরা কোনো রকম হাফ লিটার তেল তুলিলাম। তো বুদ্ধি করে হাফ লিটার তেল তুলিলাম আর বললাম যে জোরে জোরে যাই পেট্রোল পাম্প থেকে বেশি করে তেল তোলা হবে। তো শুক্রবার দিন পেট্রোল পাম্প তো অবশ্যই ভিড় থাকবে। তো সিরিয়ালে তো সব সিরিয়াল। তো আমাদের সাথে আরও 2 গাড়ি সামনে চলে গেছে। তারপরে কাকাকে বললাম যে ভাই হোক একটু তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে দেন। তো কাকা ছেড়ে দিল। তো এই বলতেই জোরে জোরে আমরা চলে আসলাম অতি স্পিডে ঢাকা, এই যে সরি ঢাকা বলতেছে শান্তার চত্বরে সন্ধ্যার প্রায় পরপরই মাগরিব আজান হয়ে গেছে। তো আমরা এখান থেকে ফোন করলাম। তো ওরা বলতেছে যে স্টারের সামনে আসো। স্টারের সামনে ওরা আছে সবাই। তো ওখানে গেলাম, যাই দেখি পরামর্শ চলিচ্ছে এটাই যে কী খাওয়া দাওয়া করা হইব, কী খাওয়া দাওয়া করা হইব। তো সবাই তো গ্রিল খাবে। তো যাই যেটাই খায় সমস্যা নেই, তো এখন খাওয়া হইব কি, এটাই হলো বড় কথা। তো যেটাই হোক স্টারের সামনে আমরা পরামর্শ করে হোটেল স্টারেই খাওয়ার একটি চিন্তা ভাবনা করা হলো। তাই গ্রিল খাওয়ার জন্য আমরা সবাই ভিতরে ঢুকলাম। তো গাড়িটা বাইরে রাখলাম। গাড়িটা রেখে তো বহুত আমি ভয়ে ছিলাম, কারণ এক কাকাকে তারপরেও বললাম যে কাকা আমার গাড়িটা দেখো, কাকা আমার নতুন গাড়ি, কাকা যদি চুরি হয়ে যায় অনেক ভেজাল হবে। এই যে গ্রিল, এই গ্রিল এখন আমরা গপ গপ করে খাবো। ইয়াল্লাহ।